হ্যালো এভরিওয়ান, এখন গুড মর্নিং বলা যাবে না, এখন গুড আফটারনুন হয়ে গেছে। তো আমরা এই যে বেরোচ্ছি আমাদের কাকিদের বাড়ি। হ্যাঁ, কলির বাড়িতে আমরা যাচ্ছি। ওদের আজকে নতুন বাড়ির গৃহপ্রবেশ, তো সেখানে আমরা যাচ্ছি। আর আমি রেডি, আমি সব সময় তাড়াতাড়ি রেডি হই। এখনো পিয়ালি আর বুম্বাদা আসতে পারেনি, ওরা আসতে পারেনি। অনির্বাণও চলে এসছে। তো টুবলুকে এখন রেডি করব। এখন আমাদের গিফট কেনা হয়নি, তো গিফট ভেবেছি একটা সুন্দর জিনিস কিনবো যেটা ওর পছন্দ, কিন্তু এখনো কেনা হয়নি। আর এখন আর বেশি বক বক করা যাবে না। বাবা চলে এসছে, অনির্বাণও চলে এসছে। আগে টুবলুকে রেডি করি, অনির্বাণ রেডি হোক। বুম্বাদা ওরা অনেকক্ষণ আগে থেকে বলছে আমরা বেরিয়ে গেছি, তবে এখনো বেরিয়ে আসতে পারেনি। তো চলো ঝপাঝপ, তো চলো আবার কি, মানে আমি রেডি, ওদেরকে ঝপাঝপ রেডি করে দিয়ে বেরোতে হবে। বেলা এখন 1টা বেজে গেছে, লোকের বাড়ি যাব, এত বেলায় গেলে একটা বিচ্ছিরি ব্যাপার। চলো, এই যে বেরিয়ে গেছি, কিন্তু সমস্যা হয়েছে ওই যে পিছনে ওরাও আসছে। আমরা সবাই এখন বাড়ি দিয়ে বেরোলাম। একটাই ভেরি সমস্যা, আমি এরকম একদিকে বসতে পারি না, যদি পড়ে যাই সব পিছলে যাচ্ছে। হ্যাঁ, এক হাত দিয়ে না, এখন করা যাবে না, পড়ে যাবো নিশ্চয়। এই সাইডটায় বসে তা আমরা এসছি আমাদেরই বাজারে, কি গিফট নেব সেটা কেনার জন্য। ভেবেছিলাম দোকান বন্ধ থাকবে, কিন্তু না, দোকান এখনো খোলা আছে। এই যে আমরা গিফট নেব হচ্ছে পিতলের গোপাল হচ্ছে কলির খুব পছন্দ ছিল। আগে দেখে ঠেকে নিই, তারপর দেখাচ্ছি। এই যে এই ছোট্ট গোপালটা নিলাম, এই গোপালটা নিলাম। এর সাথে এই যে থালা গ্লাস একটা নিয়ে নেবো। সারাদিন ওই তো ওটা হয়ে গেছে। হ্যাঁ, কেননা এমনি আমাদের দেরি হয়ে গেছে অনেক। দুই মাথা খারাপ লোকজন দেখছে, কোনটা ঠিক হবে। একটু বড়টা না ছোটটা? কোনটা? কানা চোখে ভালো করে দেখো, ব্যাস চোখ দুটো দেখো। ও হ্যাঁ, তাহলে নাও এই ছোটটা নাও। এখন চোখ দেখা হচ্ছে, পাওয়ার গেছে। ব্যাস এই এই চোখ উপরে, ওটা চোখ নিচে। একটা চোখ উপরে, একটা চোখ নিচে। চোখ আবার চশমা পড়ে যেতে বলে। চশমা পড়েছে ওই জন্যই দেখতে না, পাচ্ছি। চশমা খুলে নিয়েছি, দেখতে পাবো না বলে। তো এখানে গোপাল টোপাল নেওয়া হয়ে গেছে। এই গোপালটা আমরা নিলাম কলির জন্য। কলি দেখ, পয়সা দে, ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়। দাঁড়াও, ঠিকঠাক করে আগে দামটা বলছি নি নে না, আমাকে তো এখানে রেখে গেছে। হ্যাঁ, ও চল চল, কি হলো? তুমি আছো তো? আরে ও আছে, আমি নেই। তুমি আছো তো? এরপর সোজা আমরা যাবো। ঠিক আছে, তো আমিও জানি। তাই এখান থেকে এখন যাব আমরা সোজা চন্দননগর বিলকুলি। এখন অনেকটা দূর। আমি এসেছি না, আমি কর্মচারী, আমি ড্রাইভার। আচ্ছা, আমি তো কর্মচারী। তো চলো, বক বক না। রাস্তায় কখন পৌঁছাবো জানি না। আমার ছেলে রয়েছে উত্তালে, বলছে এই রাস্তাটায় ক্রিকেট খেলতে বেশি মজা হবে। যাই, আমি খুব টেনশনে বসে রয়েছি, মনে হচ্ছে যেন পিছনে ঝপ করে পড়ে না যায়। এই পিসটা না, এখানে আবার ব্রিজেরও আলাদা ঘটনা আছে। চন্দননগরে ঢুকে গেছি, আর গিয়ে দেখা হচ্ছে রাস্তায় বেশি অবন্ধ যাবে। এই মনে হচ্ছে বিয়ে, এগুলো দেখা যায় না, মনে হচ্ছে বিয়েতে বসেছে। ঠিক আছে, আমাদের কোণে কোথায়, ভেতরে মনে হয়। বিয়েতে এসছি না গৃহপ্রবেশে এসছি, এখন বলতে পারছি না। তো চলো, এই যে চলে এসছি। খালি ওরাই এসছে, আমরা আসিনি। খালি দাদা এসছে, ওরা এসছে, আমরা তো আসিনি। হ্যাঁ, আমরাও চলে এসছি। ও পিয়ালি আসেনি। এই যে এখানে এখন বাচ্চাদের আগে খাওয়াতে বসেছি। এই যে টুবলু, ডোডো, ওদেরকে আগে খাইয়ে নিই। সবে এসে আমরা ঢুকেছি, অনেক বেলা হয়ে গেছে, তো ওদের পেয়ে গেছে খিদে। টুবলু, নোংরা হাত তো তোর। আগে দেখালাম আমাদের বিয়ের
কি বলে বরকে বরকে, এটা হচ্ছে কোণে। এই যে এটা বাড়ি, বাড়ির ভেতরে প্রচুর লোক যজ্ঞ হচ্ছে, বিয়েতে যজ্ঞ হচ্ছে, তাই জন্য আমরা বাইরে বসে। যোগ্য কিসের? সেজেছি বলে কেউ করছে, সেজেছি বলে এরকম কেউ করে? ছি, হ্যাঁ, কোথায় বললি না বন্ধু সাজার নামে? জন্য না, বন্ধু নামে কলঙ্ক তো না আমরা বলে দিয়েছি বন্ধু হয়, কিন্তু রানাদাকে দেখে মনে হচ্ছে পুরো সে অধিবাস থেকে উঠে এলো রানাদা। তারপর থেকে রানাদা হচ্ছে বর, তুই হচ্ছিস কোণে। তাহলে আমি তো একটা ছবি তুলেছি, দেখে মনে হচ্ছে ছেলেকে বিয়ে গায়ে হলুদে পাঠাবো, আমি মা দাঁড়িয়ে আছি। সর্বনাশ, আমি বিকেলে করবো। কেমন ভেরি সমস্যা। এখন এসে বসে আছি বাইরে, ওদের আমি পরে আগে করবো। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। চিৎকার করছে, বুঝলি লাগলো চিৎকার করছে। কি দেখেছি? আমরা বসে আছি, অনির্বাণরা এখন এখানে নেই, দেখা যাক। এ দাঁড়া, আমরা যে কৃষ্ণটা দিয়েছি মানে গোপালটা দিয়েছি সেটাও প্রতিষ্ঠা হয়ে গেছে। কলিদের এখনো যোগ্য হয়নি, এই যে বাইরে এখনো কটা বাজে, 5টা 4টে বেজে গেছে, এখন এই যে ঘরে পুজো হচ্ছে, বাইরে যজ্ঞ রেডি হচ্ছে। এই যে বলছে তুলো না আমার পাত দেখে, এই যে বসেছি খেতে। আস্তে খা, বোতলগুলো সরাও। আমাদের কেউ মিষ্টি খাবো না দেখে অনির্বাণের পাচ্ছে, 4তলা বিল্ডিং। হ্যাঁ খেয়ে নেবে তো, এই সরা সরা নিয়ে যাত্রা যে নিয়ে নে, সবার পাত পরিষ্কার। 4টে মিষ্টি খেলে কাট শিগগিরি প্লিজ, রানা দে একবার না, ওই তো পোজ দিচ্ছে, ফটোশুট হচ্ছে। গোপাল ভাঁড় কেমন ভাবে এটা দেখো, বাহ বাহ বাহ, এটাই দেবো। দেখলি এদিকে এদিকে এদিকে। এখন বাজে 4টে, দেখ করলি ভিডিও দেখ। এখন বাজে 4টে, আমরা এখন বাড়ি যাব। এই যে মাম নাম্বার 1, মাম নাম্বার 2। এই ওখানে আমি কলে গেছি, তোমাকে ডাকছে, আমি ওখানে সারা দিচ্ছি। হ্যাঁ গরম হয়ে যাচ্ছে কি তো আমরা এখন বাড়ি যাব, বেরিয়ে যাব। ও আমাদের এখন একটা এমনি একটা ইয়ে চলছে, ব্যাপার স্যাপার। কলি শপিং এ যাবো আজকে। আমরা আসছি, তুমি হ্যাঁ তুমি এগুলো মিটিয়ে নাও, তোমার কাজ বাজ, পরে আবার আসবো। আমার গাড়িতে তেলটা ভরে দিবি, তারপর আসবে। বাবা সত্যি কলি এত দূরে বাড়ি করেছে, ওর বাড়ি আসতে গেলে এখন তেল ভরতে দিয়েছে। হ্যাঁ দিন রে রাত বানিয়েছে তো বোঝো। এই বুঝি বাবা ভালোবাসা, ভালোবাসা, তাহলে আমরা ভালোবাসা এখন আছে না? থ্যাংক ইউ, কানে গুঁজে নি। আমাকে ছাড়বো কেন? বাবা এইরকম ভাবে আসতে হতো। আমার শাড়ির সাথে ম্যাচ করে যাচ্ছে তো। সারাদিনের পর একটা ছবি তুলি আমি এখন নিজে। ও মা, আমরা বেরিয়ে যাচ্ছি, রাস্তায় গিয়ে কথা বলবো। তো এই যে আমি চললাম এখন, আসবি হ্যাঁ, আসবো আবার। আমার সাথে ছোট মামার সাথে, আর এসে আগে চলে যেতাম। দাঁড়া, ডুঙ্গার পাহাড় বলছে না। ভালো, মাঝে মাঝে একটু এরকম ঘুরতে বেরোনো ভালো। এখন এখান থেকে আমরা যাচ্ছি নৈহাটি, আর একবার যদি কোথাও ঘুরতে যেতে পারি ব্যাস, ফটো তোলার একবারে ঝড় উঠে যায়, সব ফটো মনে হয় একদিনে তুলে বলবো, এরকম ব্যাপার। সবাই গেছি প্রচন্ড হাঁপিয়ে, আমাদের এলাকায় ঢুকে গেছি, এখন আছি খাদনা মোড়ে। খাদনা মোড়ে এই যে খাওয়া পাওয়া চলছে এখন, বাচ্চাদের চিপস, বড়দের কোক, আর বুড়োদের পান। বুড়োদের পান চলছে, মিষ্টি পান খাবে ওরা। হ্যাঁ
বাবা চুলগুলো দাঁড়িয়ে গেছে। এই এই হ্যাঁ জল হয়ে গেছে দেখেছি। এখানটায় দাঁড়া, এদিকে আয়, এই এবার এদিকে চলে আয়। তো এখানে খাওয়া দাওয়া করি, দেখি সবাই একটু ক্লান্তই হয়ে গেছে প্রায়। খাওয়া দাওয়ার পারবো বলতে যাচ্ছিলাম, পর্ব হয়ে যাক, নৈহাটি যাই, তারপর দেখছি। চলো, এই যে আমরা সেই বেরিয়েছি। বাবা টুর তো আবার প্রবলেম আছে, আমাদের সাথে দেখা গেল। হ্যাঁ প্রবলেম আছে না, ওকে সখী বলি তো আমরা, তাই জন্য ওর প্রবলেম হয়, বলে না আমাকে এইসব বলবে না, তাই জন্য থাক, না বলাই ভালো। তো যাই হোক, সেই দুপুরবেলায় বেরিয়েছি, এখন আমরা নৈহাটিতে, এখন হয়ে গেছে রাত, এখন 7:30 বেজে গেছে। আর আর চলছে না, আর শরীর চলছে না, ঠ্যাং ব্যথা, ছোটদের নিয়ে এসেছি, ওরাও ক্লান্ত হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ক্লান্ত হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এটা রোজকার ডায়লগ, রেকর্ড করে রেখে দেবো ডায়লগটা। তো চলো, টাটা। দেখে যাচ্ছি কি অবস্থা, চুল মুখ সব এলোমেলো হয়ে উঠছে। মুখ ঠিক আছে, কিন্তু এই যে চুল, আর আমার মনে হচ্ছে এই যে গরমকাল পড়েছে, মুখে মনে হয় তেল মেখে রেখেছি। আমার প্রচুর জোরেই ঘুম পেয়েছে এখন, তবুও বাড়ি গিয়ে শান্তি নেই, অনেক কাজ আছে। কি করতে হবে? আর এদের এখন নাকি মোমো খাওয়ার ইচ্ছে হয়েছে। নো 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 মোমো। এখন আমরা লঞ্চে বসে আছি, বাড়ি যাবো, আর ভাল লাগছে না। পরে দেখা হবে। জোর তার অনেক কিছু প্রবলেম হচ্ছে এখন। গুড নাইট বলে।